কালী মন্দির। এই হলো মন্দিরের পরিসর। আমি ওই পাশে যে দরজাটা দেখছি ওই দিকে দরজা দিয়ে প্রবেশ করেছি। মাঝখানে একটি ধূপ দেওয়ার জায়গা রয়েছে দেখছো, আর এই পাশে রয়েছে শিব মন্দির। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে। এই মন্দিরটির কথা তোমরা অনেকেই শুনে থাকবে, খুবই প্রসিদ্ধ এবং জাগ্রত কালী মন্দির। আজকে আমি সেই কালী মন্দিরেই চলে এসেছি। কীভাবে এসেছি তোমাদের আগে বলে দিই। তোমাদেরকে আসার জন্য তোমরা হাওড়া থেকে চুঁচুড়াগামী যে সমস্ত ট্রেন আছে, বর্ধমান লোকাল ধরতে পারো বা ব্যান্ডেল লোকাল ধরতে পারো। বর্ধমান লোকাল ধরে তোমরা মেন ট্রেনটা ধরে তোমরা চুঁচুড়া স্টেশনে নেমে সেখান থেকে তোমরা ডাইরেক্ট টোটো করে আসতে পারো। এছাড়া তোমরা নদী পারাপার করেও তোমরা আসতে পারো, নদী অর্থাৎ গঙ্গা। তোমরা নৈহাটি স্টেশনে নেবে, সেখান থেকে গঙ্গা পার করেও এই দয়াময়ী কালী মন্দিরে তোমরা আসতে পারো। এর আগের ভিডিওতে তোমাদেরকে ষণ্ঢেশ্বর বাবার মন্দির তোমাদেরকে আমি দেখিয়েছি। ষণ্ঢেশ্বর বাবার মন্দিরও তোমরা এখান থেকে যেতে পারো, বা ষণ্ঢেশ্বর বাবার মন্দির থেকেও তোমরা এই মন্দিরে আসতে পারো। হেঁটেও যা আসা যাবে, হেঁটে এলে তোমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর তোমরা যদি টোটো করে আসতে চাও তাহলে তোমরা টোটো করেও আসতে পারো। টোটো ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই আর ইতিহাসটাও তোমাদেরকে আমি জানাই। আর হ্যাঁ, মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুরবেলা 1টা পর্যন্ত এবং বিকেলবেলা 5টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত। শনি আর মঙ্গলবারে এখানে বিশেষ করে ভিড় হয়। তো চলো মন্দির পরিসরটা ঘুরে দেখি। মন্দিরের ভিতরে প্রবেশ করলে এখানে অনেক রকমের গাছপালা দেখতে পাওয়া যায়। পরিবেশটা বেশ শান্ত সুন্দর, আর মেঝেতে পাথর বসানো রয়েছে, আর এইদিকে পরপর শিব মন্দির আছে। আর এই বট গাছেতে অনেকেই তাদের মানতের সুতো বাঁধে। মুঘল সম্রাট আকবরের আমলে দেবী কালিকা দয়াময়ী নামে প্রতিষ্ঠিত হয়। বাদশাহ আকবরের রাজস্ব সচিব রাজা টোডরমান চুঁচুড়া অঞ্চলটি জাগিরদার যতীন রায়ের তত্ত্বাবধানে রেখেছিলেন। এই যতীন রায় ছিলেন দেবী কালিকার পরম ভক্ত। এই যতীন রায় হলেন মন্দিরের প্রতিষ্ঠাতা। কথিত আছে আকবরের সেনাপতি মান সিংহ এই মন্দিরে এসেছিলেন এবং পুজো দিয়েছিলেন। বর্তমান যে কালী মন্দিরটি আমরা দেখছি, এই কালী মন্দিরটি সংস্করণ করা হয়েছে, আর এই মন্দিরটি রেকেও দেউল রীতিতে তৈরি করা রয়েছে। আর এইখানে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো দেউল শিল্প রীতিতে তৈরি হয়েছে। এখানে মোট 4টি শিব মন্দির রয়েছে। আমরা যেমন 6টা বা 12টা দেখি, এখানে কিন্তু তা নয়। প্রথম শিব মন্দির। এখানে রাস্তাটাও খুব সুন্দরভাবে যাওয়ার পরপর মন্দিরগুলোয়। এই হলো দ্বিতীয় শিব মন্দির। উপরে দেখো বেলপাতা আঁকা খুব সুন্দরভাবে। ভিতরে দেখো গণেশের একটি মূর্তি রয়েছে, আর শিবলিঙ্গ নন্দী মহারাজ রয়েছে। এই হলো তৃতীয় মন্দিরটি। আর এই হলো চতুর্থ মন্দিরটি। প্রতিটা মন্দিরে শিবলিঙ্গগুলি কিন্তু আলাদা রকমের, একটি অপরটির সাথে কোনো মিল নেই। আর পাশে দেখো নন্দী মহারাজ। মন্দিরের ভিতরে ওপরে গিয়েও ঠাকুরের দর্শন করা যায়, আর বাইরে যে জায়গা রয়েছে সেখান থেকে দাঁড়িয়েও সরাসরি মাকে দর্শন করা যেতে পারে। বলে এখানে মা সবাইকে করুণা করেন, দয়া করেন। তো সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে দয়াময়ী কালীবাড়ি। এইখানে দেখো বাইরে থেকেও মার দর্শন করা যাচ্ছে। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না। এখানে দেখো অনেক দেবদেবী ছবি রয়েছে। এই হলো মন্দিরের গর্ভগৃহ।
কালীর বিগ্রহের উচ্চতা খুব বেশি নয়, 1.25 হাত মতন হবে। কোষ্ঠিক পাথরে তৈরি কালী মূর্তি সেই সময়কার ভাস্কর্য নিদর্শন আজও তুলে ধরছে। মায়ের পদতলে শায়িত রয়েছেন শ্বেত পাথরের তৈরি মহাদেবের মূর্তি। মা কালীর বিগ্রহটি কোষ্ঠিক পাথরের তৈরি হলেও তার জিহ্বাটি সোনার তৈরি। মায়ের মুখমণ্ডল পুরোপুরি গোলাকৃতির নয়। মায়ের টিকালো নাক, লম্বা কেশ, হাতে রয়েছে রূপোর তৈরি খড়গ, গলায় রয়েছে মুন্ডমালা। মাকে অপূর্ব সুন্দর লাগছে। সন্ধে হয়ে গেছে, মন্দির প্রাঙ্গণে আলো জ্বলে গেছে, তোমরা দেখছো। প্রতিদিন সন্ধ্যাবেলা 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়ে থাকে। তো তোমরা যারা দেখতে চাও সন্ধ্যা আরতি তারা তোমরা দেখতে পারো। আর এই হলো দয়াময় কালীবাড়ি, আর তার ইতিহাস কিভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি জানালাম। মন্দির প্রাঙ্গণটা খুবই ছোট হলেও কিন্তু এই মন্দিরটা 500 বছরেরও বেশি পুরনো। আর পুরো মন্দিরটা তোমাদেরকে আমি দেখালাম। খুবই সুন্দর আর শান্ত পরিবেশ। তবে শনি মঙ্গলবারে এলে এখানে প্রচুর মানুষজন আসে দূর দূরান্ত থেকে তাদের মনস্কামনা নিয়ে, যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। তোমরাও আসো। তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা শেয়ার করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তা তোমরা জানতে পারবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ষণ্ঢেশ্বর বাবার মন্দিরের ভিডিওটা এই ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই ষণ্ঢেশ্বর বাবা তোমরা দর্শন করে নিও। আর তোমরা কারা আসছো জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।